হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মোলা। আজকে ভিডিওতে তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি অ্যান্টিক। এখন যেসব লেডিসরা ব্যবহার করছে, তো সেই সেই পেন্ডেন্ট এগুলো অ্যান্টিক তোমরা দেখেই থাকবে। এগুলো এখন হিউজ পরিমাণে চলছে। এগুলো নেপালে বেশিরভাগ চলে, ওয়েস্ট বেঙ্গলেও চলে, সব জায়গাতেই চলে। এগুলো হচ্ছে অন্য ধরনের এক ধরনের কাজ। কি বলবো, তোমরা তোমরা দেখেই অনেকেই দেখেছো। এই জিনিসগুলো কিন্তু অনেক ধরনের ডিজাইন, ঠিক আছে? তো কোনো বন্ধু এটা পাঠিয়েছে যে দাদা এটা কিছুটা সিম্পল, মানে দেখিয়ে দিলে ভালো হয়। সিম্পল বলতে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তো দেখো, এইগুলো কিন্তু সহজ। এই যে এইখানে দেখছো, এইটা ডুগডুগি, এই ডুগডুগি গাছের আছে, এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা সহজ, কোনো ব্যাপার নয়। যেরকম কার্ভ 2D টানবে সেই মতন কিন্তু তোমাদের যেভাবে আমরা পাইপ পাইপ বলো হাফ ব্যান্ড করি, সেভাবে আমরা এগুলো বানিয়ে ফেলতে পারবো। এগুলো কিন্তু অনেক সবাই বুঝবে না। এই দেখো, এই জিনিসটা কীভাবে বানাতে হয় আগে এটা তোমাদের দেখাবো, তারপরে এগুলোর মধ্যে তোমাদের কিছু করে দেখাবো। মেন কাজ হচ্ছে আগে স্ট্রাকচারটা বানাতে, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক সবাই পারবে না, কেননা অনেক ব্যাপার আছে। তো কিভাবে কি করতে হয়, বিশেষ করে তো এই জিনিসগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু সলিডের মধ্যে নয়, অনেক হালকা লাইট ওয়েটের মধ্যে এগুলো বানাতে হয়। সেটা আজকে তোমাদের দেখাবো। প্রথমে এটা দেখাচ্ছি, আর এগুলো তো তোমরা পেরেই যাবে। এগুলো সিম্পল ব্যাপার, জাস্ট মেন স্ট্রাকচারটা করে তারপরে বাদ বাকি যে ডিজাইনগুলো আছে দেখো, পাইপ দেওয়া বলো, স্কুপিং করা, যেরকম সেলাই হয় সেইভাবে ডিপ কেটে দেওয়া, সেরকমভাবে কিন্তু প্রত্যেক রকম আছে, ঠিক আছে? তো চলো আমি এটা দিয়ে আজকে শুরু করছি। এই যে এটা আছে, ডিজাইনটা আমি কেটে নিচ্ছি। ডিজাইনটা টোটাল আমি কেটে নিয়ে তারপরে তোমাদের সেই মতো দেখাবো। তো চলো ভিডিও শুরু করবার আগে আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে, অনেক নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু পৌঁছলে একটু অন্তত হেল্প হবে, ঠিক আছে? তো চলো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমরা এই প্রসেসে তোমরা এই ধরনের কাজ বানাতে পারো, সেটা যেসব বন্ধুদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তোমরা এগুলো কিন্তু আসানিসে বানিয়ে ফেলতে পারো, খুব ইজিভাবে বানিয়ে ফেলতে পারবে। কিন্তু বোঝবার ব্যাপার আছে তোমাদের। অনেক ভিডিওতে আমি বলে থাকি যে ডিজাইন আগে ভালোভাবে বুঝবে, 5 মিনিট 10 মিনিট, তার থেকে বেশি আধ ঘন্টা ভেবে নেবে যে কিভাবে কি বানাতে হবে। যদি কাজ বুঝতে পেরে যাও খুব সহজ, যদি না বুঝতে পারো অনেক কঠিন। এই হচ্ছে ব্যাপার, বোঝার ওপর সম্পূর্ণ নির্ভর। তো চলো আমি এই জিনিসটা আগে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চলো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সেন্টার নিলাম, ঠিক আছে? 0 এন্টার, 7 এন্টার, 7 এন্টার, ঠিক আছে? দেখো, এটা আমি রোটেট করে নিচ্ছি। 0 এন্টার, 45 এন্টার, ঠিক আছে? দেখো আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি, সেন্টার করে নিচ্ছি এখানে, ঠিক আছে? সেন্টার করার পরে এটা আমি স্কেলে বড় করে নিচ্ছি, 3D বড় করে নিচ্ছি। অনেক কিছুই দেখাবার আছে, বারবার বলছি, সময়ের অভাবে আমি সব ধরনেরই মিক্সিং করে দেখানোর চেষ্টা করছি কাজ। সব কিছুই তোমাদের জন্যই চ্যানেলটা বারবার বলছি। কারণ আমি চাই তোমরা সব ধরনের কাজ শেখো, সব ধরনের প্র্যাকটিস করো।
সব ধরনের কাজ শিখে রাখা ভালো। তো সেই কারণে আমি আমার টাইম মতন কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাচ্ছি, আর সেইভাবে মিক্সিং ভিডিও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, অনেক ডিজাইন পেন্ডিং পড়ে আছে, পার্ট 3 বলো, পার্ট 2 বলো, এরকম ধরনের অনেক ডিজাইন পেন্ডিং আছে, সবই দেখাবো তোমাদের। স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি তোমাদের। স্টেপ বাই স্টেপ বলতে মানে যেগুলো পেন্ডিং আছে সেগুলো হচ্ছে না হয়তো, বাদ বাকি মিক্সিং তোমাদের ডিজাইন দেখিয়ে যাচ্ছি, তো সেগুলো তোমাদের দেখাবো, অসুবিধা নেই। চ্যানেল ফলো করতে থাকো তোমরা, আর সেই মতন ভিডিও ভালোভাবে দেখে নোট করে প্র্যাকটিস করতে থেকো। ঠিক আছে, জাস্ট তোমাদের দেখো আমি এটা করে নিলাম। করে নেওয়ার পরে দেখো এটা আছে, যেটা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, সেন্টার, 0 এন্টার, 7 এন্টার, 7 এন্টার। ঠিক আছে, এটা আমি 3 করে বড় করছি, 0 এন্টার। দেখো কিভাবে জিনিসটা বানাচ্ছি। ঠিক আছে, এতটা আমি বানিয়ে নিলাম। এই জিনিসগুলো খুব ইজিভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। মেন এক একটা কিছু মানে কিছু কিছু পিস আছে সেগুলো অনেকটা টাফ হয়ে পড়ে, তো সেই প্রবলেমগুলো যাতে না হয় সেই জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের দেখানো বা তোমাদের বানিয়ে দেখানো। ঠিক আছে, দেখো মেন যেটা তোমাদের প্রবলেম হবে বানাতে, সেটা আমি তোমাদের আগে সব থেকে প্রথমে দেখাচ্ছি, বাদ বাকি এগুলো ইজি হবে। কি প্রসেসে বানাবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো, জাস্ট স্ট্রাকচারগুলো তোমাদের দেখাবো, বারবার বলছি। তারপরে কিন্তু তোমরা পাইপ বলো, বাদ বাকি ডিজাইন বলো, তোমরা আসানিসে করে ফেলতে পারবে। ঠিক আছে, এগুলো সব পাইপ দিয়ে করা আছে, এগুলো সব 2D করে বানানো আছে, এগুলো বল আছে, দেখতেই পাচ্ছ কিরম কী আছে, কোনো ব্যাপার না, এগুলো জালি আছে। যেরকম আছে এটা এটা আছে, স্কুপিং আছে। ঠিক আছে, এটা যেভাবে আমরা জালি করি, যে কোনো জিনিসের জালি করি, জালি করে করার পরে আমরা তো বাদ দিয়ে দিই। ঠিক আছে, এটা বাদ হবে না, এটা ডিপ হবে, যেভাবে আমরা সেলাই পিস মানে বানাই সেরকম কিন্তু ডিপ করে দেওয়া হবে, আর বাদ বাকিগুলো এগুলো থেকে যাবে, তাহলে কিন্তু এই ডিজাইনটা পরিণত হয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে আমি কি করি, লাইন নিয়ে নিই। প্রথমে সিঙ্গেল লাইন নিয়ে নিচ্ছি। দেখো একটু বুদ্ধি খাটালে তোমরা কিন্তু আসানিসে এই কাজগুলো বানাতে পারবে। ঠিক আছে, বুদ্ধি না খাটালে কিন্তু হবে না, সমস্যা হয়ে যাবে। বুদ্ধির কাজ, সফটওয়্যারে অনেক কিছুই আছে, তোমরা যেরকম বুদ্ধি লাগাবে সেরকম কিন্তু কাজ হবে। দেখো আমি কিভাবে এই জিনিসটা বানাচ্ছি। আমি কিন্তু মধ্যিখানে স্প্লিট করে কেটে নেবো। দেখো তোমাদের স্ট্রাকচারগুলো খালি দেখিয়ে দেবো, কীভাবে কী বানাতে হয় সেগুলো দেখিয়ে দেবো, বারবার বলছি। সিম্পল ব্যাপার, বুঝতে পারলে অনেক সিম্পল, যদি না বুঝতে পারো সিম্পল নয়। দেখো কোন প্রসেসে আমি বানাচ্ছি সেটা দেখে নাও। দেখে তোমরা নিশ্চয়ই প্রথম থেকে ভিডিও দেখছো। এবারে দেখো এই টোটাল এগুলো আমি স্প্লিট করে কেটে দিলাম। ঠিক আছে, আমি লাইন যে নিলাম কোনাকুনি, সেই লাইনগুলো মধ্যখান থেকে কেটে দিলাম। মধ্যখান থেকে কেটে নেওয়ার পরে দেখো পয়েন্ট চালু করলাম। পয়েন্ট চালু করে আমি এটা আন্দাজ মতন নামালাম। ঠিক আছে, আন্দাজ মতন নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে সুইপ টু করবো, সুইপ টু
এটা, 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 এগুলো অ্যারিপোলারে হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটা একটা করে। ঠিক আছে, এটা, 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 এইটা, এটা, এইটা। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এইটা দেখো, এটা আমি ডিলিট করছি, আমার একটা লাইন নিয়ে আছে। রিবুল নেবো, সরি, রিবুল 7টা পয়েন্ট নিয়ে নিচ্ছি। দেখো, এগুলো কিন্তু সেইভাবে আমি আস্তে আস্তে জাস্ট হালকা করে অল্প করে রোটেট করে নেবো, সরি, পয়েন্টগুলো নামিয়ে নেবো। আমি কিন্তু গাম্বেল ধরেও করছি বা পয়েন্ট ধরেও করছি, গাম্বেল ধরেও করতে পারো তোমরা, সেইভাবে নামিয়ে নিতে পারো। জাস্ট তোমাদের দেখানোর জন্য, বোঝাবার জন্য আমি সেই মতো দেখো এটা স্প্লিট করে কেটে নেবো মধ্যিখানে মিড। ঠিক আছে, এইগুলোর কাজ আছে। ঠিক আছে, এই দেখো এখানে পয়েন্ট আছে, কোয়াড আছে, সেন্টার আছে, মিড আছে, এন্ড আছে। তোমরা যেখানে যেখানে কাটবে, যেখানে যেখানে ধরবে, সেগুলো কিন্তু চালু করবে। বারবার বলছি, এখানে প্রত্যেকটার কাজ আছে। তোমাদের মনে করো আমি মিডে কাটবো, আমি মিডটা শুধু চালু করব। আমি কিন্তু যেভাবে কাটলাম দেখেছো তোমরা, আবার কন্ট্রোল Z করে কাটছি, তোমাদের দেখাচ্ছি। ধরো আমি এর মধ্যিখানে কাটবো, তাহলে আমাকে এই মিডটা, মানে মিড মানে মধ্যিখানে, এটা চালু করব। চালু করে দেখো এখানে স্প্লিট করব। স্প্লিট করার পর এখানে পয়েন্টটা সিলেক্ট করব, করে দেখো এখানে মিড ধরবে। দেখো, এই দেখো মিড শো করবে। যেখানে যেটা চালু করবে সেটা কিন্তু শো করবে। এন্ড হলে এন্ড হবে, কর্ড হলে কর্ড ধরবে, সেন্টার ধরবে, সব কিছু কিন্তু এখানে শো করছে। দেখো মিড বলে শো করছে, এখানে এন্টার করে দেবে। দেখো কেটে গেল, সরি, এন্টারটা হয় না, মিড আছে নিয়া, এই স্প্লিট পয়েন্ট, দেখো কেটে গেল। ঠিক আছে, এটা হচ্ছে মেন স্প্লিটের কাজ। তারপরে মুভ করছি, দেখো এনটা চালু করব, যেখানে কাটলাম সেটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটা অ্যারিপোলার করে দেবো, 4টেতে অ্যারিপোলার করবো। 0 এন্টার, 4 এন্টার, এন্টার, এন্টার। ঠিক আছে, দেখো এবারে শিফট 2 করবো আবার, এটা, এটা, এটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এভাবে 4টে অ্যারিপোলার করে নেবো। 0 এন্টার, 4 এন্টার, এন্টার, এন্টার। দেখো কিভাবে তৈরি হচ্ছে এটা। এবারে কি করব, সিঙ্গেল লাইন নিয়ে নেবো, আবার সিঙ্গেল লাইন, শিফট 2, দেখো বানাবার প্রসেস কিন্তু এইটা। ঠিক আছে, এটা আমি কিন্তু সোজাভাবে
সলিডে যাব, H2 এটা সোজা নামিয়ে দিচ্ছি, সলিড যেভাবে নামাতে হয়, -0.4 এন্টার। ঠিক আছে, দেখতে পেলে এটা জয়েন করে নিলাম। এটাও অফসেট করছি, অফসেট ফিলিট 0.4 এন্টার। এটা অফসেট করলাম, দেখো এগুলো টোটাল কিন্তু অফসেট করে দেবো। এটা আইপোলার করে দেবো, 0 এন্টার, 4 এন্টার। এগুলো কিন্তু সলিডে করলে হবে না, অনেক ওয়েট হয়ে যাবে, হালকা করার ব্যাপার আছে, তোমাদের বলে দিচ্ছি। গ্রুপ, ঠিক আছে, টোটাল গ্রুপ করলাম। এই যে জায়গাটা আছে তোমরা এটাও কেটে দিতে পারবে, দেখো এই X2 এটা সিলেক্ট করলাম, গ্রুপ বুলিয়ান ডিপেন্ড করে দেবো, এন্টার। দেখো কেটে বাদ চলে গেল। এবারে তোমাদের এটা দেখাচ্ছি, ফটোটা আনছি, ফটোটা সরাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এক হয়েছে কিনা। এটা কিন্তু তোমরা যদি মনে করো একটু সিট তুলবে, এটা কিন্তু চাগিয়ে একটু সেই মতন এইটা বানাতে পারবে। ঠিক আছে, যেরকম দরকার সেই মতন তোমরা বানিয়ে নিতে পারবে। আমি জাস্ট তোমাদের অপশানটা দেখালাম। দেখো এটা ভেতরে কিন্তু ফাঁপা রয়ে গেল, সলিডে করলে হবে না, অনেক ওয়েট হয়ে যাবে। এগুলো অনেক গোল্ডের কাজে হয়, এগুলো সিলভারের কাজে হয়, বাজেটের একটা ব্যাপার আছে, ওয়েটের একটা ব্যাপার আছে, সেই মতন তোমাদের কিন্তু বানাতে হবে। দেখো দেখতে পাচ্ছ, আর এইটা যে হিসেবে আছে তোমরা সেই মতন এটা কতটা আছে দেখে নিই, দেখে তোমাদের এগুলো সিম্পল ব্যাপার। 5 mm আছে, ঠিক আছে। চলো 5 mm একটা সার্কেল নিয়ে নিই, 0 এন্টার, 5 এন্টার। চলো 5 mm একটা এই কর্ড চালু করছি, দেখো এই কর্ড, ঠিক আছে। দেখো এবারে এটাকে বোথ সাইড করে দেবো, যেরকম দরকার সেরকম কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। দেখো দেখতে পাচ্ছ, ফটোটা আমি এখানে বসাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এগুলো সব বল আছে, দেখো যেভাবে আমরা বল বানাই, পাইপ বানাই, সেভাবে প্রত্যেকটা জিনিসের কাজ আছে। তোমাদের একটু না দেখিয়ে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য তোমাদেরকে এত ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দেওয়া, যাতে তোমরা
সেই মতন কাজ বানাতে পারো। দেখো এখানে ডুপ্লিকেট এই নিয়ে নিলাম। ডুপ্লিকেট এই নিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু এই জিনিসটা এখানে দেখো, এখানে গায়েতে আছে, দেখো সাইডে আছে, এই জিনিসটাও তোমরা করে ফেলতে পারবে আসানিসে। ঠিক আছে, যেভাবে ঝুমকো বানাই, ঝুমকা যেভাবে বানানো হয় সেটা এইটার প্রসেসে কিন্তু বানিয়ে নিতে পারবে। মানে ধরো এখানে দেখাচ্ছি, এই সিঙ্গেল লাইন নিলাম, এই কর্ড চালু করলাম, আর ই, আর ই, ঠিক আছে। দেখো এখানে রিভলভ আছে, এটা সিলেক্ট, এটা 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 লাইনটা, হ্যাঁ লাইনটা কম বেশি আছে। লাইনটা কম বেশির জন্য জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি ঠিক আছে। আর ই রিভলভ, এটা সিলেক্ট, এটা দেখো। এবারে এটা কি করব, আমি হাফ কেটে নেব। এটা তুমি মনে করলে হাফ কেটে নিতে পারবে। হাফ কেটে নেওয়ার পরে দেখো হাফ কেটে নিলাম। হাফ কেটে নেওয়ার পরেও কিন্তু তোমরা সেই মতন এটা পাইপ, দেখো এগুলো পাইপ আছে, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। এগুলো এইভাবে বানাতে হয়, এক্সট্রা আইসো কার্ভে যাবে, পাইপ বানাচ্ছি দেখো, 0.2 এন্টার এন্টার এন্টার, 0.25 এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। এটাও জাস্ট তোমাদের বোঝাবার জন্য একটু দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা সেই মতো এই পাইপগুলো বানাতে পারো, এরকম ধরনের কাজ বানাতে পারো, ঠিক আছে। পয়েন্ট 3.5 এন্টার এন্টার। প্রসেস তোমাদের দেখাচ্ছি। ডিজাইনটা আমি সরিয়ে দিচ্ছি, এখানে দেখো বল আছে, তো তোমরা সেন্টারে রাখার চেষ্টা করবে। আমি যেমন এটা সেন্টারে রাখার চেষ্টা করেছি, সেই মতো তোমরা অ্যারি পোলার করে সেন্টারে রাখলে কি হয়, কোনো কিছু অ্যারি পোলারে তোমরা কাজ করতে পারবে, ঠিক আছে। ধরো এটা আমি বল নিয়ে নিচ্ছি, এখানে F6 এ বেড অন সারফেস,
দেখো এইভাবে কিন্তু আমি বলটা নিয়ে নিচ্ছি। বল নিয়ে নেওয়ার পরে এটা তুমি অ্যারিকুলারও করতে পারবে বা আন্দাজ মতো বসাতে পারবে। ঠিক আছে, যদি আন্দাজ মতন বসাও এরমভাবে বসাতে হবে তোমাদের। প্রত্যেকটা প্রত্যেকটা তোমাকে সেইভাবে মেনটেন করে বসাতে হবে আন্দাজে বসালে। আর যদি অ্যারি পোলালে মানে অ্যারি পোলার করে বসাতে চাও সেইভাবে তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই সবটা করতে পারে না, আন্দাজে বসাতেও পারে না। আবার অ্যারি পোলারে করলে অ্যারি পোলার যে আছে সেটা করলে আবার এক্সট্রাভাবে ডিলিট করতে হবে, যেগুলো এক্সট্রা আছে সেগুলো ডিলিট করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো তোমাদের যদি মনে হয় তোমরা আন্দাজ মতন গ্যাপ দিয়ে দিয়ে করবার চেষ্টা করবে। দেখো এই প্রসেস কিন্তু সবকটার এরকম আছে, তো তোমরা মনে করলে এভাবে তোমরা কাজ বানাতে পারবে। দেখো প্রত্যেক রকম ভাবে বানানো যাবে যদি তোমাদের মাথায় সেই মতন বুদ্ধি খাটিয়ে সেইভাবে কাজ বানাতে পারো, 100% কাজ হবে। দেখো এটা আমি মিরার করে দিলাম। ঠিক আছে, এটা একটু সরিয়ে দিলাম আর এটা একটু সরিয়ে দিলাম। এই পাইপটা দুটো পাইপকে কপি করছি। দেখো এখানে কিন্তু সেইভাবে প্রত্যেকটা সেই মতন আছে। দেখো দেখো এগুলো কিন্তু এইভাবেই বানানো আছে। তোমরা যারা বুঝতে পারছো না তারা ভালোভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবে, কোনো ব্যাপার নয়। এগুলো সব পাইপ পাইপ বলো, জালি বলো আর বল বাদ বাকি যেরকম ডিজাইন বানাতে হয়, আমাদের যেভাবে টুডি বানাতে হয় সেভাবেই তোমাদের টুডি করতে হবে, বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে তোমাদের এগুলো কয়েসে করে তুলতে হবে বা যেভাবে তোলার প্রসেস তোমরা দেখেছো, অনেক ভিডিও দিয়েছি তোমাদের। আর এইগুলো সেইভাবে তোমাদের বানাতে হবে। এই যে পাইপগুলো দেখো টেপার পাইপ আছে, এদিকটা মোটা আছে এদিকটা সরু আছে, সেইভাবে কিন্তু এগুলো বানাতে হবে। আমি জাস্ট তোমাদের স্ট্রাকচারটা কীভাবে বানাতে হয়, এই যে আমি এতক্ষণ ধরে এই জিনিসটা বানালাম, এই জিনিসগুলো কীভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা এবারে পেরে যাবে। এই দেখো এখানে কিন্তু টেপার পাইপ দেওয়া আছে। ঠিক আছে, এইটা হিসাব মতো একটু এখানটা টেপার আছে, তোমরা সেই মতো এখানটা কমিয়ে নিতে পারবে। বাউন্ডিং বক্স হোক, অনেক কিছু কমার অপশান আছে। তোমরা যদি মনে করো, এটা তো আমি ঝুমকা যেই অপশানে বানায় সেই অপশানে বানালাম, সেটা তোমাদের দেখালাম। তোমরা যদি মনে করো এই শেপের 2D একটা বানিয়ে নিয়ে তারপরে তোমরা রিভলভ করবে, তাহলে কিন্তু এই শেপে পুরো চলে আসবে। আমি জাস্ট তোমাদের এখানটা বোঝাবার জন্য এটা আমি বানিয়ে দেখালাম। ঠিক আছে, এটা কিন্তু হিসেব মতো মাথায় মাথায় হালকা টেপার আছে, মাথাটা ছোট হয়ে দেখো এখান থেকে ছোট হয়ে আস্তে আস্তে এইটার সাথে লেভেল হয়েছে। তো আমি এটা মনে করলে তোমরা তোমরা এটা সেই মতন বানাতে পারবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ঝুমকা যে প্রসেসে যেভাবে ঝুমকা বানায়, যে সারফেসটা বানায় সেইটার মতন তোমাদের দেখিয়ে দিলাম। যেমন খুশিভাবে তোমরা কাজ বানাতে পারবে। এটাও দেখো পাইপ নিয়ে একটা সার্কেলের মানে গোল আছে, এই যে দেখো এখানে পাইপ কিন্তু গোল আছে হিসাব মতো। তোমরা মনে করলে এটাও দেখাচ্ছি তোমাদের, এটা এটা এখান থেকে কপি করে রোটেট করে নিচ্ছি, 0 এন্টার। বুদ্ধি খাটালে কিন্তু সব ধরনের কাজ তোমরা আরামসে করতে পারবে। বুদ্ধি খাটাতে হবে, বারবার বলছি। বুদ্ধি না খাটালে হারগিজ তোমরা সেভাবে কাজে সাকসেস পাবে না।
আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, যাতে তোমরা মনোযোগ দিয়ে কাজ শেখো, দেখো, কাজ করো। এক্সট্রা কাইসোকার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা আমি পাইপ বানিয়ে নিচ্ছি। দেখো আমি টেপার পাইপ বানাবো। 0.1 এন্টার, 0.2 এন্টার, এন্টার, ঠিক আছে। এটা তোমরা যদি মনে করো অ্যারিপোলার করবে, অ্যারিপোলারও করে দিতে পারো। চোদ্দোটা বেশি দিতে হবে, 20টা, 26টা। দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন এটা নিচে এখনো হাইট হবে, ঠিক আছে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু দেখো বোঝানোর জন্য আমি এটা বানালাম, যাতে তোমরা বুঝতে পারো কিভাবে কি করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে বানাবার প্রসেস। সিম্পল, মাথায় নিলেই ভালোভাবে সিম্পল হয়ে যাবে। দেখো ডিজাইনটা নিয়ে আসি। তোমরা যদি মনে করো এখানটা আরও একটু চওড়া করবে, সেটাও করতে পারো। আমি কিন্তু আন্দাজ মতো তোমাদের বোঝাবার জন্য, যাতে তোমরা বুঝতে পারো সেই মতো এটা পাইপটা ঢোকানো আছে। তোমরা যদি মনে করো এখানটা স্প্লিট করে কেটে একটু কার্ভটা এই যেটা আছে, দেখো এইটা আছে যে, এটা তোমরা এখান থেকেও বানাতে পারবে, ঠিক আছে। তোমাদের সেইভাবে কার্ভ কেটে দিয়ে সেইভাবে পাইপ বানালেও কিন্তু এটা এরকম দেখাবে। দেখো এখানে এখানে দেখো বুঝতে পারছো, এখানে ঘাঁচ, সেটা কিন্তু সব রকম করতে পারবে, তোমরা সব রকম বানাতে পারবে। আইডিয়া খাটাবে, সব রকম কাজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, প্রসেস দেখাচ্ছি, এইভাবে এই সব কাজ বানাতে হয়। আমি দেখো এখানে যে পাইপ দিয়ে যেটা আছে, এটা বানানো আছে, এটা কিন্তু হিসাব মতো দেখো, এটা মনে করলে আইপোলার হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কন্টেন্ট জেট করে। দেখো যেরকম বলবে সেরকম হয়ে যাবে। এখানটা দেখো একটু স্প্লিট করে কেটে দিচ্ছি। পাইপ 0.1 এন্টার, 0.3 এন্টার, 0.1 এন্টার, 0.25 এন্টার, এন্টার, ঠিক আছে। দেখো যেরকম বলবে সেরকম হয়ে যাবে, জাস্ট মাথায় নেবার ব্যাপার আছে। ঠিক আছে, দেখো এবার তো রকম লাগছে। দেখো এই হচ্ছে
বানাবার প্রসেস এখানেও সেরকম আছে, দেখো পাইপ পাইপ আছে আর মাথায় একটা বল আছে, যেরকম বানাবে সেরকম হয়ে যাবে। তো চলো এটাকে আমি সাইড করছি, নিশ্চয়ই তোমরা প্রসেস বুঝতে পেরেছো। কোনো ব্যাপার নয়, তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেইভাবেই কিন্তু কাজ বানাতে পারবে, যদি মাথায় সেই বুদ্ধিটুকু নিয়ে আসো, তাহলেই কিন্তু সাকসেস হবে। বারবার বলছি, অনেক বন্ধুরা কি করে না বুঝে শুনে, মানে সেটা টুডি বলো, কাজের বাদবাকি স্টেপ বাই স্টেপ প্রসেস বলো, সেটা কিন্তু রেডি করতে থাকে, কমপ্লিট করতে থাকে, তারপরে কিন্তু কাজটা ঘেটে যায়। ঠিক আছে, কাজটা দাঁড় করাতে দেরি হয়, রেডি করতে দেরি হয়। তো তোমাদের সেই জন্য বারবার বলা, তোমরা ডিজাইন আগে ভালোভাবে বুঝবে, বুঝিয়ে তারপরে কিন্তু বানাবার চেষ্টা করবে। দেখো আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এটা আমি এখন সলিড করিনি, জাস্ট তোমাদের প্রসেস বোঝাচ্ছি, দেখাচ্ছি। এবার সেই মতন কিন্তু সলিড করে নিয়ে তোমাদের যেরকম যা থিকনেস দরকার, যেরকম রিকমেন্ড দরকার, সেইভাবে তোমরা 0.3 দিয়ে দিচ্ছে এটা, এখানে বিজিল হবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের যে টাকচারটা কীভাবে বানাতে হয়, কোন প্রসেসে বানাতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। বিজিল হাইট হবে, এটা লেভেলে হাইট হবে, এটা অনেকটা করে হাইট আছে, দেখতেই পাচ্ছ ডিজাইনে রিং করি আছে। টোটাল হাইটে রিকমেন্ড অনুযায়ী হাইট হবে এটা। দেখো এটা যেরকম যেই জায়গায় আছে সেই জায়গায় হয়ে যাবে। এই যে ঘাইটা তৈরি হচ্ছে, দেখো এই ঘাইটা তোমাদের বারবার বলে দিচ্ছি, আমি যে এখানে এইটা যখন আমি সুইপ টু করেছি, এটা যদি আমি এখানটা একটু ডাউনে করব, যদি বানাতাম, মানে ডাউন যদি করতাম, এখানে কিন্তু এই ঘাইটা পরিণত হতো। ঠিক আছে, এখানটা আমি হালকা দেখো ব্যান গোছে করেছি বলে এখানটা গোল গোছে লাগছে একটু। তো এখানটা যদি আমি একটু সোজা করে করতাম, তাহলে এই যে সিটটা আছে, এখানে যে সিটটা দেখা যাচ্ছে, দেখো 4টে সিট দেখা যাচ্ছে, এই সিটটা কিন্তু তোমরা এইটার মারফতে করতে পারবে। এইখানটা দেখো, এখানটা যদি তোমরা পয়েন্টটা যদি সেভাবে সোজা করে একটু নামিয়ে, তারপরে এইখানটা সেইভাবে নামিয়ে সুইপটি করো, তারপরে কিন্তু এই সিটটা তোমরা দেখাতে পারবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সব কিছু পয়েন্টের, কার্ভের আর সারফেসের খেলা। সলিড তো তোমরা যে কোনোভাবে করে ফেলতে পারবে, একদম সলিড কাজ হয় না, সেই কারণে তোমাদের এটা বানিয়ে দেখালাম। এটা পুরো হালকা মধ্যে বানানো, দেখো ভেতরেও কিন্তু ফাঁকা, সেই প্রসেস তোমাদের দেখালাম। তো বন্ধুরা, আজকে ভিডিও কতটা বুঝতে হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এইটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একটু, এই যে এইটা আছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো, এটা নিয়ে নিই, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিই, সেন্টার, জিরো এন্টার, আমি আন্দাজ মতন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আন্দাজ মতন দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে কি বানাতে হয়। এটা প্রথমে আমি একটা সেন্টারে এটা আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়ার পরে দেখো, এই দেখো কার্ভে যাব, কার্ভে গিয়ে দেখো এই তিন এই দেখো প্লেগন আছে, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পরে 6টা এন্টার করব, জিরো এন্টার করার পরে এখানে দেখো তোমাদের যেরকম
মাপ থাকবে সেইভাবে এটা বানিয়ে নিতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এটা বানাবার চেষ্টা করছি। এই সলিডটা ঠিক আছে। দেখতে পাচ্ছ, এটা আমি এক্সট্রা সারফেস করে দিচ্ছি। এবারে সলিড এক্সট্রা সারফেস টোটাল এটা ডিলিট করছি। দেখো, ডিলিট করার পরে এই এনটা চালু করলাম, এই মিডটা চালু করলাম। এটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু পয়েন্টটা কম আছে। এইখানে যে এই যে ত্রিভুজ গোছের যেটা আছে, ট্যাঙ্গেল গোছের আছে, এটা কম আছে। তো অসুবিধা নেই, তোমরা কমও করে নিতে পারবে। দেখো, আমি অনেক কিছু অপশান আছে। দেখো, দেখো এটা কিন্তু কম আছে। ঠিক আছে, আমি হিসেব মতো কমই করছি। স্ট্রাকচারটা তোমাদের বোঝাবার জন্য এটা দেখাচ্ছি। দেখো, এই নিলাম, এই নিলাম, এগুলো এবারে সুইপ টু করে দেবো। ঠিক আছে বন্ধুরা, বারবার বলছি তোমরা ভিডিও শেয়ার করার, আমার চ্যানেল লিঙ্ক শেয়ার করার চেষ্টা করবে, যাতে সবাই কাজ শিখতে পারে। যারা ইন্টারেস্ট তারা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে, অনেকটা না হলে একটু অন্তত হবে, সেই জন্য তোমাদের বারবার বলা। দেখো, আমি কিন্তু এই স্ট্রাকচারটা করে ফেললাম। এরপরে অনেক কাজ আছে, প্রসেস যেই মতন টোটাল কাজের প্রসেস আছে। দেখো, সেইভাবেই কিন্তু এই কাজটা বানাতে হবে। এগুলো কিন্তু এইভাবেই বানাতে হবে। দেখো, প্রত্যেকটা পাইপের কাজ আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আছে। প্রথমে এখান থেকে কার্ভ নিয়ে এই পাইপ বানিয়ে নিতে হবে, কোনো ব্যাপার নয়। এই দেখো, এক্সট্রা আইসো কার্ভ সিলেক্ট করছি, ট্যাঙ্গেল, পয়েন্ট টু, এন্টার এন্টার, পয়েন্ট টু, এন্টার এন্টার এন্টার, .25, .25। জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো, এটা টোটাল 0 এন্টার, 6 এন্টার এন্টার এন্টার। দেখো, মিরর, এইভাবে এর ভেতরে কাজ এখনো আছে, সেটা তোমরা আরামসে করে ফেলতে পারবে। 0 এন্টার, 6 এন্টার এন্টার এন্টার। দেখো, এইভাবে কিন্তু এই কাজ বানাতে হয়। দেখতেই পাচ্ছ, এই প্রসেসে কিন্তু এই কাজগুলো বানাতে হয়। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখে সেইভাবে প্র্যাকটিস করো, কোনো ব্যাপার নয়। যেরকম বুদ্ধি লাগাবে, যেরকম মাথায় নেবে, সেই মতন কিন্তু এগুলো কাজ হবে। দেখো, এর ভেতরে অনেক কাজ আছে, এখানে কাজ আছে। আমি জাস্ট তোমাদের ডিজাইনটা নিয়ে আসছি। দেখো, এর ভেতরে কাজ আছে। ঠিক আছে,
এটা ডব শেপে দেখো এখানে ডিপ করা আছে, পাইপ পাইপ করে এখানে ডিপ করা আছে, এখানে কিন্তু সেটা ডিপ করে কাটতে হবে। আর এখানে একটা মেটেল আছে, এখানে আবার বানাতে হবে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মধ্যিখানে হালকা খাল আছে, বাদ বাকি একটা পিস আছে, মানে লম্বাটে পিস আছে, সেটা কিন্তু সেই মতন বানাতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমরা কতটা বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কেননা এইসব কাজ যেসব বন্ধুরা করছে বা বানাচ্ছে তাদের কিন্তু একটু অন্তত হেল্প হবে যদি সেই মতন দেখে। অনেক অনেক বন্ধুদের প্রবলেম হচ্ছে এগুলো বানাতে, বারবার বলছি। তো তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো, আর নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো, 100% কাজ শিখবে। আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, বারবার বলছি। আমি চাই তোমরা, আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা নতুন শিখছো বা শিখবে ভাবছো তারাও কিন্তু চ্যানেলটা ফলো করতে পারো। 100% এটা কিন্তু একটা ইনস্টিটিউটের মতন চ্যানেলটা। আমি সেই প্রসেসে তোমাদের কাজ দেখাচ্ছি, প্রসেস অনুযায়ী যেভাবে কাজ বানানোর প্রসেস সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, সেইভাবে ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ পেপার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু আমার চ্যানেল লিঙ্ক পৌঁছে যেতে পারে, আর সেই চ্যানেল লিঙ্ক দেখে কিন্তু অনেক বন্ধুরা হেল্পফুল হতে পারে। ঠিক আছে, তো আজকে ভিডিও এর মধ্যে বন্ধুরা, নেক্সট কোনো না কোনো ডিএ নিয়ে আসছি। থ্যাংক ইউ, জয় হিন্দ।